জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আজকের আয়োজন এখন চারদিক। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরি নানি। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে চতুর্থ দিনের মতো কর্মবিরতি অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এদিকে আজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৈঠকের কথা থাকলেও সেটি হচ্ছে না। বৃহস্পতিবার সকালে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। এরপর বেলা 12টার পর থেকে পেনশনের প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি শুরু করেন শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষ, লাইব্রেরি সবখানে ঝুলছে তালা, বন্ধ আছে ক্লাস পরীক্ষা। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে এটি প্রত্যাহার দাবিতে 1 জুলাই থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় আন্দোলনরত শিক্ষকরা। কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলছে। টিএসসি থেকে মিছিল নিয়ে শাহবাগ এসেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। 2018 সালের পরিপত্র পুনর্বহাল না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। 2018 সালের 4 অক্টোবর সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে সরাসরি নিয়োগে কোটা পদ্ধতি তুলে দেয় সরকার। এরপর পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। 2021 সালে ওই পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়। সেই প্রেক্ষিতে গত 5 জুন কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। এরপর থেকে 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা আন্দোলন শুরু করে। সরকারি চাকরি নিয়োগে পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার না করা এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দেওয়া সহ 4 দাবিতে অনড় রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে কোটা বহাল রেখে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি হয়নি। এ বিষয়ে হাইকোর্টের দেয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পাওয়ার পর সিদ্ধান্ত জানাবেন আপিল বিভাগ। এর ফলে মুক্তিযোদ্ধা কোটা আপাতত বহালই থাকলো। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগে আপিল শুনানি হওয়ার কথা ছিল। গত 9 জুন মুক্তিযোদ্ধা সন্তানদের কোটা সহ সরকারি চাকরিতে কোটা বাতিলের প্রজ্ঞাপন বাতিল করে দেয় হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে আপিল করা হলে চেম্বার আদালত 4 জুলাই আপিল বিভাগে শুনানির জন্য দিন ধার্য করেন। 2018 সালের 4 অক্টোবর মুক্তিযোদ্ধা কোটা সহ সরকারি চাকরিতে নারী উপজাতি কোটা বাতিল করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। পরে 2022 সালে সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন মুক্তিযোদ্ধাদের সন্তানেরা। এর আগে মুক্তিযোদ্ধা কোটা সহ চাকরিতে সব কোটার সংস্কার চেয়ে আন্দোলন করেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। শ্রম আইন লঙ্ঘনের মামলায় 6 মাসের সাজাপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ ইউনূসকে 14 আগস্ট পর্যন্ত জামিন দিয়েছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। সকালে শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক দুই পক্ষে শুনানি করে এই আদেশ দেন। এর আগে সকাল 11টার দিকে ট্রাইব্যুনালে হাজির হন। শুনানিতে ডক্টর ইউনূসের স্থায়ী জামিনের দাবি করেন তার আইনজীবী। বিচারক স্থায়ী জামিন না দিয়ে 14 আগস্ট পর্যন্ত জামিন দেয়। পরে আদালত থেকে বের হয়ে ডক্টর ইউনূস সাংবাদিকদের বলেন কোনো ট্যাক্স ফাঁকি দেওয়া হয়নি। তার আইনজীবী বলেন ডক্টর ইউনূসকে পরিকল্পিতভাবে আদালতে ডেকে হয়রানি করা হচ্ছে। এদিকে রাষ্ট্রপতির আইনজীবী জানান আইন তার নিজস্ব গতিতে চলছে। চলতি বছরের 1 জানুয়ারি শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ না করার দায়ে ডক্টর ইউনূসকে 6 মাসের কারাদণ্ড দেয় ঢাকা শ্রম আদালত 3। ট্যাক্সের ব্যাপারে কোনোদিন সরকারের পক্ষ থেকে, এনবিআর এর পক্ষ থেকে আমার জন্য কোনো মামলা করাই হয় নাই। কাজে ট্যাক্স ফাঁকির বিষয়টা আসলো কোথা থেকে আপনি এটাও বুঝতে পারতেছেন। তো কাজে এগুলো হলো তদন্তের বিষয়। আবারও আলোচনা করতে চান করুক। মহামান্য কোর্ট অত্যন্ত আইনগতভাবে দৃষ্টিটা দেখেছেন এবং যেহেতু আমাদের অধিকার আছে সেই অধিকার হিসাবে আগামী 14 তারিখ 8 পর্যন্ত আমাদের সময় দিয়েছেন। 14ই আগস্ট উনি যদি আপিল দায়ের করে কিছু আনতে পারে তো ভালো,
আর যদি আনতে না পারে আপিল শুনানি হবে। এখন চারদিকে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। চট্টগ্রামের নেভাল একাডেমিতে অনুষ্ঠিত হল প্রশিক্ষণ সমাপনী গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ, যার মধ্য দিয়ে নবীন অফিসার হিসেবে কমিশন লাভ করেন 10 নারী সহ 69 জন ক্যাডেট। সকালে নেভাল একাডেমিতে মনোজ্ঞ কুচকাওয়াজে প্রধান অতিথি ছিলেন ভারতের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে বাংলাদেশ ভারত সম্পর্কের অভূতপূর্ণ উন্নতি হয়েছে। সামরিক খাতে দুই দেশের যৌথ মহড়া এ সম্পর্ক আরও জোরালো করেছে। আরও বলেন, বাংলাদেশ নৌবাহিনী এখন ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত। দেশের নানা দুর্যোগে জনগণের পাশে থাকে নৌবাহিনী। তিন দিনের ব্যবধানে চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জে বেড়েছে পেঁয়াজের দাম। 12 থেকে 15 টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে 92 থেকে 95 টাকায়। আড়তদাররা বলছেন, দেশি পেঁয়াজের মৌসুম শেষ হয়ে আসায় পেঁয়াজের বাজার চড়া। সে সাথে প্রতিবেশী দেশ ভারতের বাজারে পেঁয়াজের দাম বাড়তি সঙ্গে যুক্ত হয়েছে অতিরিক্ত শুল্ক। তাই আমদানি কম হওয়ায় দাম বাড়ছে। সরবরাহ না বাড়লে দাম আরও বাড়তে পারে বলে শঙ্কা তাদের। তবে চাহিদা কমায় কমেছে রসুন ও আদার দাম। উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও প্লাবিত হচ্ছে মধ্যাঞ্চলের নতুন নতুন এলাকা। বগুড়ার সারিয়াকান্দি পয়েন্টে যমুনার পানি বিপদসীমার উপর দিয়ে বইছে, ডুবছে একের পর এক চরাঞ্চল। অন্যদিকে দেওয়ানগঞ্জ বাহাদুরাবাদ ঘাট পয়েন্টেও যমুনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জামালপুরের নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। বাড়ছে অন্যান্য নদ নদীর পানিও, দেখা দিয়েছে নদী ভাঙন। অন্যদিকে পানি বাড়তে থাকায় কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। চরদ্বীপচর ও নিম্নাঞ্চলের অর্ধ শতাধিক গ্রামের প্রায় 15,000 পরিবার পানিবন্দী। তলিয়ে গেছে 475 হেক্টর ফসলের ক্ষেত। সিলেট সুনামগঞ্জে নদ নদীর পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। তবে এখনও পানিবন্দী ভাটি অঞ্চলের লাখো মানুষ রয়েছে পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগও। এদিকে বৃষ্টি ও পাহাড়ি ঢল কমলেও মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত। এখন চারদিকে নিচ্ছি আরেকটি বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। যুক্তরাজ্যের সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত একটানা চলবে ভোট গ্রহণ। ভঙ্গুর অর্থনীতি, জীবনযাপনের ব্যয়, অভিবাসন ও গাঁজা ইস্যু প্রধান হয়ে উঠেছে দেশটির সাধারণ নির্বাচনে। স্বতন্ত্র ও 95টি রাজনৈতিক দল মিলে এবার রেকর্ড সংখ্যক 4,515 প্রার্থী। ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডে ভোট দেবেন 4.5 কোটির বেশি ভোটার। সংখ্যাগরিষ্ঠতা অর্জনে 650টি আসনের মধ্যে যে কোনো দল বা জোটের প্রয়োজন 326টি আসন। বিভিন্ন জরিপে এ পর্যন্ত এগিয়ে বিরোধী দল লেবার পার্টি। হারিকেন বেরিলের আঘাতে লন্ডভন্ড ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 9 জনে। ইতিমধ্যে ক্যাটাগরি 4 মাত্রায় হারিকেনটি ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে জ্যামাইকার রাজধানী কিংস্টন সহ বেশ কয়েকটি শহরে। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত অনেক ঘরবাড়ি ও খামার, উপড়ে গেছে দ্বীপের বেশিরভাগ গাছপালা। ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যায় প্লাবিত রাস্তাঘাট, দেখা দিয়েছে 6 থেকে 9 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস, বিদ্যুৎ বিচ্ছিন্ন অসংখ্য গ্রাহক। ভূমিধসের শঙ্কায় নিরাপদে আশ্রয়ে জ্যামাইকার কয়েকশো বাসিন্দা। ঘন্টায় 200 কিলোমিটার গতিবেগে জ্যামাইকান উপকূলে আঘাতের পর কেম্যান দ্বীপপুঞ্জ অতিক্রম করে বেরিল। স্থানীয় সময় শুক্রবার রাতে আছড়ে পড়তে পারে মেক্সিকো উপকূলে। ইতিমধ্যে দেশটিতে ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ার দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে ৩,০০০ একরের বেশি এলাকা। ক্ষতিগ্রস্ত কয়েকশো ঘরবাড়ি ও বেশ কিছু অবকাঠামো। হেলিকপ্টার দিয়ে পানি ছিটিয়ে ক্রমবর্ধমান দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা করছেন দমকল বাহিনী। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে ২৬,০০০-এর বেশি বাসিন্দাকে। এদিকে ওরোভিল শহরেও দাবানল ছড়িয়ে পড়ায় জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। তীব্র গরম ও দমকা হাওয়া বাড়িয়ে তুলছে অগ্নিকাণ্ডের ঝুঁকি। ক্যালিফোর্নিয়ার বন বিভাগ জানায় এই রাজ্যে ছোট বড় ১ ডজনেরও বেশি দাবানল সক্রিয় আছে। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে লড়ছেন জো বাইডেন। হোয়াইট হাউসের মুখপাত্র জানান, বাইডেনের পদত্যাগ বা সরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। গত বৃহস্পতিবার ট্রাম্পের সঙ্গে বিতর্কে ধরাশায়ী হওয়ার পর থেকে প্রেসিডেন্ট প্রার্থিতা থেকে বাইডেনের সরে দাঁড়ানোর গুঞ্জন ওঠে। এমনকি নিজের দল ডেমোক্রেটিক পার্টির ভেতর থেকে চাপের মুখে পড়েন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এক ফোন কলে বাইডেন জানান আসন্ন নির্বাচনে তিনি লড়ছেন। ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনী দৌড় থেকে তাকে কেউ বাইরে রাখতে পারবে না। দল নির্বাচনী লড়াই থেকে বাইডেনের সরে যাওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে বিষয়টিকে উড়িয়ে দেন হোয়াইট হাউসের মুখপাত্র কারেন জন পিয়ার। They've raised $500 million, billionaires in America. And what's happening? They're in a situation in Texas. If they just paid গাজায় ইসরায়েলি আগ্রাসনের ৯০% মানুষই বাস্তুচ্যুত হয়েছে। সেই হিসেবে প্রতি ১০ জনের মধ্যে ৯ জনই বাস্তুচ্যুত হয়েছে বলে শঙ্কা করছে জাতিসংঘ। এমন দাবি করে জাতিসংঘের ওসেইচের ফিলিস্তিন অঞ্চলের প্রধান আন্দ্রেয়া দে দোমিনিকো জানিয়েছেন, গাজায় ইসরায়েলি আগ্রাসনে অন্তত ১৯ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত অনেকেই হয়তো ১০ বারের বেশি বাসস্থানের জায়গা পরিবর্তন করতে হয়েছে। আন্দ্রেয়ার মতে, গত ৯ মাসে গাজাবাসী দাবার গুটির মতো বোর্ডের এপাশ ওপাশ ঘুরে বেড়াচ্ছে। কোথাও কোনো মানুষ নিরাপদ নেই বলেও জানান তিনি। এরই মধ্যে ৯ মাসের ইসরায়েলি আগ্রাসনে গাজায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৭,৯৫৩ জনে। এছাড়া আহত ৮৭,০০০-এর বেশি। অস্ট্রেলিয়ার বার্ড ফ্লুর প্রাদুর্ভাবের কারণে ডিম উৎপাদন কমে যাওয়ায় মার্কিন বহুজাতিক ফাস্টফুড চেইন ম্যাকডোনাল্ডসের ব্যবসায় মন্দা। ইতিমধ্যে সকালের নাস্তা সরবরাহের সময় ১.৫ ঘন্টা কমে সকাল ১০:৩০ পর্যন্ত পরিবেশন করা সম্ভব হবে বলে জানিয়েছে ম্যাকডোনাল্ডস। তাই ম্যাকডোনাল্ডসের নাস্তা পেতে হলে ঘুম থেকে একটু তাড়াতাড়ি জাগতে হবে অস্ট্রেলিয়ার মানুষের। সম্প্রতি বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে প্রায় ১৫ লাখ মুরগি মারা গেছে। আর এ কারণেই ডিমের উৎপাদন কমে গেছে অন্তত ১০%। ঘাটতির কারণে ভোক্তাদের প্রয়োজনের চেয়ে বেশি ডিম কেনা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। এ আওতায় ম্যাকডোনাল্ডসের মতো ফাস্টফুড জায়ান্টগুলো। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon।